প্রত্যেক সপ্তাহে 2 দিন, একদিন হলো সোমবার, আরেক দিন হলো বৃহস্পতিবার, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিসের দরজা খুলে দেওয়া হয়? জান্নাতের দরজা। প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবার জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়, আল্লাহর দয়া বাড়িয়ে দেওয়া হয়, আল্লাহর রহমত বাড়িয়ে দেওয়া হয়, আল্লাহর মাগফিরাত বাড়িয়ে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং প্রত্যেক ওই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। এমনিতেই ক্ষমা করে দেওয়া হয়, মাপও চাইতে হয় না, তওবাও করতে হয় না, ইস্তেগফারও করতে হয় না, অটোমেটিক ক্ষমা করে দেওয়া হয় ওই বান্দাকে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। লা ইশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা। কিন্তু ওই দুজনকে ক্ষমা করে দেওয়া হয় না, ওই দুজনকে মাফ করে দেওয়া হয় না, ওই দুই ভাইকে মাফ করে দেওয়া হয় না যাদের পরস্পরের ভিতরে শত্রুতা রয়েছে, যাদের পরস্পরের ভিতরে মনোমালিন্য রয়েছে, যাদের পরস্পরের ভিতরে হিংসা রয়েছে, এদেরকে ক্ষমা করা হয় না। তো কি করা হয়? আনজুরু হাদাইনি হাত্তা ইয়াসতলিহা, মালাককে বলে দেওয়া হয় এদের সময় দাও, এরা যেন তওবা করে ফিরে যায়। আনজুরু হাদাইনি হাত্তা ইয়াসতলিহা, এদের সময় দাও, এরা যেন তওবা করে ফিরে যায়। আনজুরু হাদাইনি হাত্তা ইয়াসতলিহা, এদের সময় দাও, এরা যেন তওবা করে ফিরে যায়। তার মানে যতক্ষণ পর্যন্ত এরা তওবা না করবে, যতক্ষণ পর্যন্ত এরা ফিরে না যাবে, ততক্ষণ পর্যন্ত ক্ষমা করা হবে না। যতক্ষণ পর্যন্ত এদের মনোমালিন্য মুক্ত না হবে, একাকার না হবে, ঐক্যবদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের ক্ষমা করা হবে না। মুসলিম 2565 এবং মিশকাত 5029 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আরেকটা বাক্যে তিনি শব্দটাকে ভিন্ন আঙ্গিকে বললেন, তরদ আমালুন নাস ফি কুল্লি জুমাতিন মাররাতাইন ইয়াউমাল ইসনাইন ইয়াউমাল খামিস ফায়াগফিরু লিকুল্লি মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা। প্রত্যেক সপ্তাহে 2টা দিন, একটা হলো সোমবার, আরেকটা হলো বৃহস্পতিবার, বান্দার যত আমল, বান্দার যত ইবাদত, এইগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। বান্দা যত ইবাদত করে, বান্দা যত আমল করে, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয় এবং প্রত্যেক মুমিন বান্দাকে, যেই বান্দা মুমিন, তাকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু ওই দুজনকে ক্ষমা করে দেওয়া হয় না যাদের পরস্পরের ভিতরে শত্রুতা রয়েছে, হিংসা রয়েছে। অপর বর্ণনা ফায়ুকাল বলা হয় উতরুকু হাদাইনি হাত্তা ইয়াফিআ, এদেরকে সময় দাও, অবকাশ দাও, এরা যেন পরস্পর মীমাংসা করে নেয়। এটাও মুসলিম 2565 নম্বর হাদিস। আমি আপনাকে কোন বাক্যে দিয়ে কিভাবে অনুবাদ করলে, কিভাবে বুঝালে আপনি সম্পর্ক ছিন্ন করা বন্ধ করবেন তা আমার জানা নাই। তবে আমি হাদিস অনুবাদ করছি, আপনার মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। ইলমের মজলিস না, ইলমের মজলিসে আসলে কি হয়? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন ইলাল জান্নাহ। যারা জ্ঞান অর্জন করার জন্য কোনো জায়গায় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয়। তাহলে এটা ইলমের মজলিস না? আপনারা কি মনে করেন এটা কি ইলমের মজলিস? ইলম নিয়ে আপনাকে একটা কথা বলি। কাসির বিন কায়েস উনি বলছেন, দেখেন আপনি এখানে কতগুলো হাদিস শিখবেন। কাসির বিন কায়েস রাহিমাহুল্লাহ বলছেন, একদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দামেস্কের মসজিদে বসা ছিল। একটা লোক আসলো মদিনা থেকে, আসার পরে বলল, হে আবু দারদা, আমি মদিনা থেকে দামেস্ক এসেছি একটা হাদিস জানার জন্য, যেটা আপনি রাসূল থেকে বর্ণনা করেন। কয়টা হাদিস? একটা। এছাড়া আর কোনো উদ্দেশ্যে আসি নাই। আবু দারদা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যারা জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য কোন রাস্তায় যায়, আল্লাহ এর মাধ্যমে তার জন্য জান্নাতের পথ একদম
বানিয়ে দেয়। এজন্য সালাফরা বলতেন, তোমরা কি চাও জান্নাতের পথ আমাদের জন্য সোজা হোক? তাহলে ইলম অর্জনের পথে ঢুকে পড়ো। ওয়াইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, নিশ্চয়ই যারা তলাবুল ইলম, নিশ্চয়ই যারা ছাত্র, নিশ্চয়ই যারা ইলম অর্জন করার জন্য যায়, জ্ঞান অর্জন করার জন্য যায়, এদের উপরে মালাকরা খুশি হয়ে যায় এবং মালাক ফেরেশতা খুশি হয়ে তাদের পাখা এদের পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেয়। ওয়াইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হাইতানু ফি জাওফিল মা, নিশ্চয়ই যারা আলেম এদের জন্য ক্ষমা প্রার্থনা করে আসমানে আছে যা, নিশ্চয়ই যারা আলেম এদের জন্য ক্ষমা প্রার্থনা করে জমিনে আছে যা, নিশ্চয়ই যারা আলেম এদের জন্য ক্ষমা প্রার্থনা করে সমুদ্রে পানিতে থাকা মাছ পর্যন্ত। ফজলুল আলিম আলাল আবিদ কাফাদলিল কমার লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, নিশ্চয়ই আলেমের মর্যাদা একজন আবেদের উপরে ওইরূপ যেমন পূর্ণিমা চাঁদের মর্যাদা তারকার উপরে যেই রূপ, তারকার উপরে চাঁদের মর্যাদা যেমন, আলেমের মর্যাদা আবেদের উপরে তেমন। এই বাক্য বোঝাবার জন্য আর একটা হাদিস অনুবাদ করছি। আবু উমামা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাজুলানি আহাদুহুমা আবিদ ওয়াল আখারু আলিম, দুজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো। এদের একজন হলো আলেম আর একজন হলো আবেদ। আলেম কাকে বলে? যে ছোট আলেম তাকে বলে যে আল্লাহকে জানে, সূত্রটা মনে রাখবেন, যে আল্লাহকে জানে আল্লাহকে মানে। দুই, যে আল্লাহর নবীকে জানে আল্লাহর নবীকে মানে। তিন, যে আল্লাহর দ্বীন প্রয়োজন অনুযায়ী জানে এবং তা মানে, এ হচ্ছে ছোট আলেম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন আবেদ, আবেদ কাকে বলে? যার কাছে জ্ঞান নাই, ইলম নাই, কিন্তু অনেক আমল আছে, অনেক ইবাদত করে, সুন্নাত পড়ে, নফল পড়ে, আরো ইবাদত করে, ফরজ সালাত আদায় করে, নফল সালাত আদায় করে, ফরজ সিয়াম থাকে, নফল সিয়াম থাকে, আরো অনেক ইবাদত করে, কিন্তু তার ইলম নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আবেদ ভালো না আলেম ভালো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম, একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন যেমন তোমাদের সাধারণ ব্যক্তির উপরে আমি রাসূলের মর্যাদা যেমন তেমন। দেখেছেন বাক্যটা কত জটিল কথা বললেন। তোমাদের সাধারণের ভিতরে আমি রাসূলের মর্যাদা কেমন হতে পারে, একটা আবেদের উপরে আল্লাহর কাছে একটা আলেমের মর্যাদা তেমন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, নিশ্চয়ই আল্লাহ রহমত নাজিল করেন। আল্লাহ তো আর দোয়া করতে পারেন না, নিশ্চয়ই আল্লাহ রহমত নাজিল করেন, নিশ্চয়ই মালাইকা মাগফিরাত কামনা করেন, নিশ্চয়ই আসমানে যা, নিশ্চয়ই জমিনে যা, এই প্যান্ডেল, এই সামিয়ানা, এই আলো, এই লাইট, এই মাইক, এই মাইক্রোফোন, এই কাপড়, এই টুপি, এই জামা, এই বাঁশ, এই প্যান্ডেল, এই বিছানা, এই মাটি, যা কিছু আছে আসমানের উপরে যা আছে, আসমানের নিচে জমিনে যা আছে, গর্তের ভিতরে থাকা যত পিপিলিকাগুলো আছে, পানিতে সমুদ্রে থাকা যত মাছ আছে, সব আলেমের জন্য দোয়া করে। তা আপনার জন্য কে করে? আপনার জন্য তো কেউ করে না, তা আলেমের জন্য করে। তো আপনি আলেম হন, আপনি ছাত্র হন, নতুবা আপনি আলেম হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাক্য, তা অনুবাদ করে শোনালাম। তাহলে ইলম এবং আলেমের মর্যাদা কেমন, যেটা মিশকাতের 212 এবং 213 নম্বর হাদিস আমি অনুবাদ করলাম। আগের কথায় ফিরে যাই। তিনটা জিনিস আছে, তিনটা জিনিস নাই। কয়টা আছে? তিনটা। আল ইলমু মাওজুদুন, ইলম বিদ্যমান। ইলম আছে নাকি ইলম নাই? কি মনে করেন? মাদ্রাসা আছে না নাই? আলেম আছে না নাই? ছাত্ররা আছে না নাই?
অনেক আলেম আছে, অনেক ছাত্র আছে, অনেক মাদ্রাসা আছে, অনেক বক্তা আছে, অনেক মুহাদ্দিস আছে, তার মানে ইলম আছে। এজন্যই সালাফ বলছেন আল ইলমু মাওজুদুন, ইলম বিদ্যমান, ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল বিদ্যমান না। কি আছে? ইলম আছে, নাই কি? আমল নেই। আমলের জন্য যে ইলম অর্জন করতে হয়, ইলমটা যে আমলের জন্য, আজকে এইটা উম্মাহ ভুলে গেছে। উম্মাহ মনে করে, মানুষেরা মনে করে এবং লোকেরা মনে করে, যারা ইলমের অধিকারী তারা মনে করে ইলমটা মুখস্থ করা, ইলমটা মুখস্থ করা, ইলমটা বক্তব্যের মতো সাজানো, ইলমটাকে শ্রোতার সামনে বলা, ইলমটাকে মানুষের সামনে প্রচার করা, নিজের যে আমল করতে হবে এইটাই আজকে উম্মাহ ভুলে গেছে। এজন্য বললেন ইলম বিদ্যমান কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। তাহলে যারা আমল করে তারা তো রাগ করবে। আমরা যারা তাহাজ্জুদ পড়ি, আমরা যারা নফল সিয়াম থাকি, আমরা যারা অনেক ইবাদত করি, আমরা কি আমল করি না? এই জন্য ওই সালাফ বললেন ওয়াল আমালু মাওজুদুন, আমল বিদ্যমান, আমল পাওয়া যায়, আমল আছে। ওয়াল ইখলাসু ফীহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, আল্লাহর জন্য আমলটা নাই। আমল আছে, আমলটা কার জন্য নাই? আল্লাহর জন্য নাই। ওই লোকের সালাতের ভিতরে এত নড়াচড়া কেন? তার মানে সালাতটা সে আল্লাহর জন্য পড়ছে না। ওই লোকটা জিকির আজকার করে, তার জিকিরের ভিতরে কোনো মজা নেই, কোনো মুহাব্বত নেই, কোনো আদব নেই, কোনো ভালোবাসা নেই। সালাত শেষ করলো, কি যে যত জোরে পারে বলে ফেললো, তার ভিতরে যে একটা আদব, তার ভিতরে যে একটা মুহাব্বত, সুন্দর করে পড়া, সুন্দর করে অনুধাবন করে পড়বে, এইটা নাই। তাই জন্য বলছেন আমল আছে কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই। এরপরে বললেন ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা আছে, ভালোবাসা পাওয়া যায়। আপনারা কি মনে করেন ভালোবাসেন না আল্লাহকে? কি আল্লাহকে ভালোবাসেন? আল্লাহ রসুলকে ভালোবাসেন? আল্লাহর জন্য জীবন দিতে পারবেন? তা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহর জন্য জীবন দিতে পারবো, আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবো, পারবো না দাড়ি ছাড়তে, পারবো না সুদ ছাড়তে, পারবো না ঘুষ ছাড়তে, পারবো না বেনামাজি থাকতে, অর্থাৎ বেনামাজি ছেড়ে দিতে, এটা পারবো না। পারবো না অশ্লীলতা ছাড়তে, পারবো না জিনা ছাড়তে, পারবো না চুরি ছাড়তে, পারবো না আত্মসাৎ ছাড়তে, পারবো না গীবত ছাড়তে, পারবো না অনৈতিক কার্যকলাপগুলো ছাড়তে। আল্লাহকে খুব ভালোবাসি, ঠিক না? এই সালাফ তাই বললেন আল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ওয়াসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই। এগুলো সব হচ্ছে মিথ্যা ভালোবাসা। তাহলে সালাফে একই কথা বললেন, তিনটা আছে, তিনটা নাই। একটা ইলম আছে, ইলম অনুযায়ী আমল নাই। আরেকটা আমল আছে, আমলের ভিতরে ইখলাস নাই। আরেকটা মুহাব্বত, ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই, সততা নাই। এগুলো মিথ্যা ভালোবাসা। একটা হাদিস এসেছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন দেখেন আমাদের ইলমটা কেমন হয়ে গেছে। ইলম অর্জন করা অনেক ফজিলতের, কিন্তু ইলমের ক্ষেত্রে সতর্কতা থাকা আরো অতি জরুরি। যদি আপনি সতর্ক না থাকেন তাহলে যে ইলম দিয়ে আপনি জান্নাতে যেতেন ওই ইলম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেটা আপনার জান্নাতে যাওয়ার কারণ ওইটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি আপনার ইখলাস, যদি আন্তরিকতা আপনার বিশুদ্ধ না হয়। এর জন্য কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন মান তালাবাল ইলমা লিউজারিয়া বিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাই আদখালাহুল্লাহুন নার। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে আলেমদের উপরে গৌরব করার জন্য, কেন আমি জ্ঞান অর্জন করব? আমাকে যেন অনেক বড় বলা হয়, আমি যেন গৌরব করতে পারি, আমাকে যেন অনেক দামি বলা হয়, যদি এটা নিয়ত থাকে, অথবা জ্ঞান অর্জন করে তর্ক বিতর্ক করার জন্যে, বাহাস করার জন্যে, আরেকজনকে হারাবার জন্যে, আরেকজনের সাথে তর্ক করার জন্যে, আরেকজনকে নামিয়ে দেওয়ার জন্যে,
এইটা যদি নিয়ত থাকে, অথবা জ্ঞান অর্জন করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয়, আমাকে যেন ভালোবাসে, আমাকে যেন মহব্বত করে, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে, সে জাহান্নামে যাবে। তাহলে ইলম অর্জন করতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য? তাহলে আপনারা তো ইলম অর্জন করার জন্য এসেছেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমি বলছিলাম সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ, দোষ ত্রুটি খোঁজার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আপনি কোরআনে পেয়ে যাবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব তোমরা দুই ভাইয়ের ভিতরে মীমাংসা করে দাও যদি কখনো ঝগড়া লেগে যায়, আর আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। হিমানদারগণ, কোন সম্প্রদায় যেন অন্য কোন সম্প্রদায়ের উপরে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চাইতে উত্তম। কোন নারী যেন অপর কোন নারীর সম্প্রদায়ের উপরে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারী নারীদের চাইতে উত্তম। তোমরা একে অপরের নিন্দা করো না, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ইমানের পরে মন্দ নামে ডাকা বড়ই গর্হিত কাজ, আর যারা তওবা করে না তারাই জালেম। হে ইমানদারগণ, তোমরা অধিক ধারণা করা থেকে দূরে থাকো, অধিক ধারণা হচ্ছে পাপ। তোমরা কারো দোষ খোঁজার চেষ্টা করো না, তোমরা কারো গীবাত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার ভাই মারা গেছে আর ওই ভাইয়ের গোশত খেতে চায়? তোমরা তো এটাকে অপছন্দ করো। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু, অতি দয়ালু। সূরা হুজুরাত 10, 11, 12 এই তিনটা আয়াতের সাবলীল একটা অনুবাদ আমি করলাম, ব্যাখ্যায় যায়নি। এই আয়াতগুলোকে বোঝাবার জন্যে আমি আপনাদেরকে 15টি হাদিস অনুবাদ করব, এরপরে আপনাদেরকে বিদায় দিয়ে দিব। ইনশাআল্লাহ আশা করছি আপনারা বুঝতে পারবেন। প্রথম হাদিস আপনাদের জন্য রাখছি, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়াহিল্লু লিররাজুল আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন ইয়ালতাকিয়ান ফায়ারিদু হাযা ওয়া ইয়ারিদু হাযা ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিস সালাম। বললেন, কোন মুসলমান ব্যক্তির জন্য অপর কোন মুসলমানের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা বৈধ নয়, জায়েজ নয়, উচিত নয়। কার জন্যে? মুসলমানের জন্যে। 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করবে, এটা তার জন্য বৈধ নয়, এটা জায়েজ নয় কোন মুসলমান ব্যক্তির জন্যে। যখন তাদের পরস্পরের দেখা সাক্ষাৎ হয়, তখন একজন এই দিকে মুখ ফিরিয়ে নেয়, আর একজন ওই দিকে মুখ ফিরিয়ে নেয়। আপনাদের এলাকায় হয় না? দেখেন না, যখন দেখা হয় তখন মনে হয় ওকে আর আমি চিনি না, ও আবার কে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি ওর থেকে মুখটা দূরে সরায় নিয়ে যাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফায়ারিদু হাযা ওয়া ইয়ারিদু হাযা। ফায়ারিদু দুটাই পড়া যায়, অর্থাৎ এই দিকে মুখ ফিরিয়ে নেয়, ওই দিকে মুখ ফিরিয়ে নেয়। ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিস সালাম। আর এই দুইজনের ভিতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর যে প্রথমে সালাম দেয় অতঃপর কথা বলা শুরু করে। তাহলে বলেন তো উত্তম কে? যে সালাম দেয় সে, নাকি যে কথা না বলে সে? আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। আমি কি এখনই বন্ধ করে দিব? তাহলে উত্তম কে? যে প্রথমে
সালাম করে অতঃপর কথা বলে। তার মানে আপনি শুধু সালাম দিয়ে ক্ষান্ত থাকবেন এমনটা নয়। যদি সালামের মাধ্যমে আপনার মনের ভিতরে কোনো জঞ্জাল না থাকে তাতে কোনো অসুবিধা নাই, সমস্যা নাই। কিন্তু সালামটা যদি আপনি মন থেকে না দেন তাহলে আপনার সমস্যা আছে। এই জন্য এই বাক্যে বলা হলো যে সালাম দেবে, শুধু তাই নয়, সালাম দেওয়ার পরে তার সাথে কথাবার্তা বলে, এই ব্যক্তি ওই ব্যক্তির চেয়ে উত্তম যেই ব্যক্তি কথা বলে না, এই ব্যক্তি ওই ব্যক্তির চেয়ে উত্তম যেই ব্যক্তি সালাম করে না। সহিহ বুখারী 6077 নম্বর হাদিস এটা, মিশকাতের 5027 নম্বর হাদিস এটা। এই হাদিসকে বুঝতে গেলে আরো আরেকটা হাদিস লাগবে, আরো দুইটা হাদিস লাগবে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামিন হাজারা ফাওকা সালাসিন মাররাতিন কুল্লু যালিকা লা ইয়ারুদ্দু আলাইহি ফাকাদ বাআ বিইসমিহি। কোন মুসলমান ব্যক্তির সাথে আরেকজন মুসলমানের 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখা জায়েজ নয়। যখন তার সাথে দেখা হবে, যখন তার সাথে সাক্ষাৎ হবে, তখন সে তাকে 3 বার সালাম করে। যদি প্রত্যেকবারই সালামের জবাব না দেয় তাহলে সে তার গুনাহ নিয়ে ফেরত যাবে। তার মানে আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন, আপনার রাগ হতে পারে, আপনার কষ্ট লাগতে পারে, আপনার মনোমালিন্য হতে পারে। বেশি সময় কয়দিন? 3 দিন। এটা 3 দিনের বেশি করা যাবে না। যদি আপনি 2 দিন করেন সমস্যা নেই, 2.5 দিন করেন সমস্যা নেই, 3 দিন হয়ে যাবে মানে আর আপনাকে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এখন আপনাকে ওই ভাইয়ের সাথে সম্পর্ক জুড়তে হবে। এখন ওই ভাই কে? আপনার কি মায়ের পেটের ভাই? না, আপনার মুসলিম ভাই, আপনার দ্বীনি ভাই, আপনার মুসলমান ভাই, আপনার পাড়া প্রতিবেশী ভাই, আপনার আশেপাশে বসবাস করা ভাই, আপনার সাথে যারা সালাত আদায় করে, আপনার সাথে যারা নামাজ পড়ে, ওই ভাই, তাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। যদি করেই ফেলেন, যদি হয়েই যায়, তাহলে 3 বার সালাম করবেন, আসসালামু আলাইকুম। জবাব দিল না, রাগের কারণে আপনাকে জবাব দিল না, আবার সালাম করেন, আসসালামু আলাইকুম। তাও রাগ, আপনাকে জবাব দিল না, আবার সালাম করেন, আসসালামু আলাইকুম। যদি 3 বার আপনি সালাম দেওয়ার পরে আপনার ভাই জবাব না দেয় তাহলে আপনার আর গুনাহ নাই, আপনি বেঁচে গেছেন, আপনি ক্ষমা পেয়ে গেছেন। যে জবাব দেয় নাই এখন সমস্ত গুনাহ তার উপরে বর্তাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলেছেন। আবু দাউদের 4913 নম্বর হাদিস এটা, মিশকাতের 5034 নম্বর হাদিস এটা। দেখেন বাক্যটাকে একটু ঘুরিয়ে এবার বললেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন। কোন মুসলমান ব্যক্তির জন্য অপর মুসলমানের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা বৈধ নয়। ফামিন হাজারা, যেই ব্যক্তি 3 দিনের বেশি, ফামান হাজারা ফাওকা সালাসিন, 3 দিনের বেশি কোন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো। বাক্যটা দেখেন, ফামাতা, অতঃপর মরণ হলো। কখন? 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা বৈধ নয়। কেউ যদি করে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে, 3 দিনের বেশি কথা বলা বন্ধ করে, ফামাতা, অতঃপর যদি তার মৃত্যু হয়, দাখালান নার, তাহলে ও জাহান্নামে যাবে। কথা আমি বলেছি। আহমদ খোলেন 9092 নম্বর হাদিস, আবু দাউদ খোলেন 4914 নম্বর হাদিস, মিশকাত খোলেন 5035 নম্বর হাদিস। তাহলে এই হাদিস প্রমাণ করছে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে মৃত্যুবরণ হলেই সে জাহান্নামে যাবে। এটা কাবিরা গুনাহ। এবার আপনি বলবেন তাহলে কি বের হবে না? বের হওয়া আর এক মাসালা। যদি তার ঈমান থাকে তাহলে সে বের হবে। এটা কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ একটাও যদি করে, আল্লাহ যদি তাকে ক্ষমা করে না দেন, অথবা মৃত্যুর আগে যদি ক্ষমা হয়ে না যায়, তাহলে ওই পাপের যতটুকু শাস্তি ততটুকু শাস্তি সে পাবে, তার
তার মানে আপনার ভাইয়ের সাথে যদি 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা অবস্থায় আপনার মৃত্যু হয়, তাহলে আপনাকে জাহান্নামে ঢুকানো হবে, পরে জান্নাত। ও হিসাব অনেক পরে। যদি আপনার ঈমান থাকে তাহলে বের করা হবে, কিন্তু এই পাপ থেকে ক্ষমা না নেওয়ার আগ পর্যন্ত, মাপ না নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনার জন্য যাচ্ছে, এজন্য সম্পর্ক ছিন্ন করা যাবে, সম্পর্ক ছিন্ন করা যাবে। আন আবু খিরাশি সুলামি আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, পরের বাক্যে শব্দটাকে ঘুরিয়ে দিয়ে বললেন, আবু খিরাশ আস-সুলামি তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কাসাফকি দামিহি, যেই ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে 1 বছর সম্পর্ক ছিন্ন করলো, 1 বছর কথা বলল না, মনোমালিন্য করে 1 বছর তার সাথে কোনো কথা নাই, 1 বছর তার সাথে সম্পর্ক নাই। এখানে অনেক মানুষ বসে আছে যার ভাইয়ের সাথে 2 বছরের বেশি হলো কথা বলে না, 5 বছরের বেশি হলো কথা বলে না, আরো বেশি হলো কথা বলে না, কারো 10 বছর হয়ে গেছে, কারো যুগ পার হয়ে গেছে, তার ভাইয়ের সাথে, তার পাড়া প্রতিবেশীর সাথে, তার আত্মীয় স্বজনের সাথে তার কথাবার্তা চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 1 বছর কোন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করলো, সে যেন তাকে হত্যা করলো। আপনি যদি একজনকে মেরে ফেলেন, শিরিকের পরেই যে পাপ, সেই পাপ হত্যার পাপ। তো আপনি যদি একজনকে মেরে ফেলেন, আপনি যদি একজনকে হত্যা করেন, আপনি যদি একজনকে কতল করেন, তাহলে আপনার যেই পাপ হওয়া উচিত, আপনি যদি 1 বছর আপনার ভাইয়ের সাথে কথা না বলেন, তাহলে ওই পাপ আপনার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে হাদিসটা আবু দাউদের 4915-তে এসেছে এবং মিশকাতের 5036 নম্বর হাদিসে এসেছে। আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবিল জান্নাহ ইয়াওমাল ইসনাইনি ওয়া ইয়াওমাল খামিসি ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। প্রত্যেক সপ্তাহে 2 দিন, একদিন হলো সোমবার, আরেক দিন হলো বৃহস্পতিবার, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিসের দরজা খুলে দেওয়া হয়? জান্নাতের দরজা। প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবার জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়, আল্লাহর দয়া বাড়িয়ে দেওয়া হয়, আল্লাহর রহমত বাড়িয়ে দেওয়া হয়, আল্লাহর মাগফিরাত বাড়িয়ে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং প্রত্যেক ওই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। এমনিতেই ক্ষমা করে দেওয়া হয়, মাপও চাইতে হয় না, তওবাও করতে হয় না, ইস্তেগফারও করতে হয় না, অটোমেটিক ক্ষমা করে দেওয়া হয় ওই বান্দাকে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। লা ইশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। কিন্তু ওই দুজনকে ক্ষমা করে দেওয়া হয় না, ওই দুজনকে মাফ করে দেওয়া হয় না, ওই 2 ভাইকে মাফ করে দেওয়া হয় না যাদের পরস্পরের ভিতরে শত্রুতা রয়েছে, যাদের পরস্পরের ভিতরে মনোমালিন্য রয়েছে, যাদের পরস্পরের ভিতরে হিংসা রয়েছে, এদেরকে ক্ষমা করা হয় না। তো কি করা হয়? আনজুরু হাদাইনি হাত্তা ইয়াসতলিহা, মালাককে বলে দেওয়া হয় এদের সময় দাও, এরা যেন তওবা করে ফিরে যায়। আনজুরু হাদাইনি হাত্তা ইয়াসতলিহা, এদের সময় দাও, এরা যেন তওবা করে ফিরে যায়। আনজুরু হাদাইনি হাত্তা ইয়াসতলিহা, এদের সময় দাও, এরা যেন তওবা করে ফিরে যায়। তার মানে যতক্ষণ পর্যন্ত এরা তওবা না করবে, যতক্ষণ পর্যন্ত এরা ফিরে না যাবে, ততক্ষণ পর্যন্ত ক্ষমা করা হবে না। যতক্ষণ পর্যন্ত এদের মনোমালিন্য মুক্ত না হবে, একাকার না হবে, ঐক্যবদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের ক্ষমা করা হবে না। মুসলিম 2565 এবং মিশকাত 5029 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আরেকটা বাক্যে তিনি শব্দটাকে ভিন্ন আঙ্গিকে বললেন, তরদ আমালুন নাস ফি কুল্লি জুমাতিন মাররাতাইন ইয়াউমাল ইসনাইনি ইয়াউমাল খামিসি ফায়াগফিরু লিকুল্লি মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা। প্রত্যেক সপ্তাহে 2টা দিন, একটা হলো সোমবার, আরেকটা হলো বৃহস্পতিবার। বান্দার যত আমল, বান্দার যত ইবাদত, এইগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। বান্দা যত ইবাদত করে, বান্দা যত আমল করে,
সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয় এবং প্রত্যেক মুমিন বান্দাকে, যেই বান্দা মুমিন তাকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু ওই দুজনকে ক্ষমা করে দেওয়া হয় না যাদের পরস্পরের ভিতরে শত্রুতা রয়েছে, হিংসা রয়েছে। অপর বর্ণনা ফায়ুকাল বলা হয় উতরুকু হাদাইনি হাত্তা ইয়াফিআ, এদেরকে সময় দাও, অবকাশ দাও, এরা যেন পরস্পর মীমাংসা করে নেয়। এটাও মুসলিম 2565 নম্বর হাদিস। আমি আপনাকে কোন বাক্যে দিয়ে কিভাবে অনুবাদ করলে, কিভাবে বুঝালে আপনি সম্পর্ক ছিন্ন করা বন্ধ করবেন তা আমার জানা নাই। তবে আমি হাদিস অনুবাদ করছি, আপনার মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে জোর করে মানাতে আসি নাই, জোর করে মানতেও বলবো না। আপনি হাদিস শুনবেন, যদি আপনার প্রয়োজন মনে হয়, আপনি যদি ক্ষতির ভিতরে থাকেন তাহলে আপনি আমল করবেন, বাকিটা আপনার ব্যাপার। তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাহ, আমি কি তোমাকে বলবো না ইবাদত আমলের ক্ষেত্রে কার নেকির মর্যাদা, অর্থাৎ বেশি নেকি সালাতের চেয়ে, সিয়ামের চেয়ে, সাদাকার চেয়ে কিসে বেশি নেকি, তা কি আমি তোমাকে বলবো না? আচ্ছা, আপনারা শুনতে চান না? সালাতের চেয়ে, সিয়ামের চেয়ে, সাদাকার চেয়ে বেশি নেকি কিসে, তা কি আমি বলবো না? তখন সাহাবী আবু দারদা বললেন, কুলনা, আমরা বললাম, নাম, বালা, হ্যাঁ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, ওই কাজ হচ্ছে দুইজনের ভিতরে মিল করে দেওয়া। সুবহানাল্লাহ। বলেন তো, সালাতের চেয়ে, সিয়ামের চেয়ে, অবশ্যই এই সালাত নফল সালাত, এই সিয়াম নফল সিয়াম, এই সাদাকা নফল সাদাকা। তার মানে যেই লোকটা অনেক তাহাজ্জুদ পড়ে, অনেক নফল সালাত পড়ে, অনেক নফল দান করে, অনেক নফল ইবাদত করে, কিন্তু মানুষের ভিতরে এক করে দেয় না, ওই ব্যক্তির চাইতে যেই ব্যক্তি অনেক নফল পড়ে না, ফরজ পড়ে, কিন্তু মানুষকে এক করে দেয়, এই ব্যক্তি আল্লাহর কাছে অনেক উত্তম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই কাজ হচ্ছে দুইজনের ভিতরে আপোষ করে দেওয়া, দুইজনের ভিতরে মীমাংসা করে দেওয়া, দুইজনকে ঐক্যবদ্ধ করে দেওয়া, দুইজনকে এক করে দেওয়া। ও ফাসাদু যাতিল বাইন, আর যারা ঝগড়া সৃষ্টি করে, যারা বিপর্যয় সৃষ্টি করে, যারা মানুষের ভিতরে মারামারি লাগায়, যারা মানুষের ভিতরে হানাহানি লাগায়, হিয়াল হালিকা, তারা হলো মুন্ডনকারী। কি কারী? মুন্ডনকারী। বাক্য তো বুঝলাম না, মুন্ডনকারী কি? কি মুন্ডন করলো? এটা কি মাথার চুল মুন্ডন করলো, নাকি অন্য কোনো বিষয় মুন্ডন করলো, নাকি আরো কিছু মুন্ডন করলো? এই হাদিসটা বোঝাচ্ছেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা, বিগত উম্মতের ব্যাধি তোমাদের উপরে বিস্তার লাভ করেছে। বিগত উম্মতের ব্যাধি হলো হিংসা, বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা। হিয়াল হালিকা, এটা হলো মুন্ডনকারী। লা আকুলু তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ্দিন, আর আমি এই মুন্ডন দ্বারা মাথার চুল মুন্ডনকে বুঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা ন্যাড়া হওয়াকে বুঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা মাথাকে কামাই করা বুঝাইনি, মাথা ন্যাড়া হওয়া বুঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা দিনের মুন্ডনকে বুঝিয়েছি, দিনের মাথা কেটা বুঝিয়েছি। দিনের মাথা কেটে দিলে, দিনের মুন্ডন কাটলে যেই রকম দিনের অস্তিত্ব থাকে না, যখন মানুষ ঝগড়া করে, যখন মানুষ ঘৃণা করে, যখন মানুষ বিদ্বেষ করে, তখন তাদের দিনের মাথা থাকে না। তাহলে বোঝেন এই বাক্যগুলো কত ভারী হতে পারে। এই দুইটা হাদিস পরপর মিশকাতের 5038, 5039 এবং আবু দাউদের 4919, তিরমিজির 2509 এসেছে। আবু হুরায়রা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম সুআযাতিল বাইন ফা ইন্নাহাল হালিকা, তোমরা দুই ব্যক্তির ভিতরে
শত্রুতা লাগানো থেকে তোমাদেরকে বাঁচাও। তোমরা দুই ব্যক্তির ভিতরে মারামারি লাগানো থেকে তোমাদেরকে বাঁচাও। তোমরা দুই ব্যক্তির ভিতরে বিদ্বেষ লাগানো থেকে তোমাদেরকে বাঁচাও, কেননা এই কাজ দিনকে ধ্বংসকারী। তিরমিজি 2508, মিশকাতের 5041। তার মানে দিনকে ধ্বংস করলে যা হয়, শত্রুতা লাগালে তা হয়, মারামারি লাগালে তা হয়, বিদ্বেষ লাগালে তা হয়, হিংসা লাগালে তা হয়, আর একজনের ভিতরে মনোমালিন্য লাগালে তাই হয়। তাদের দিন ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমি আপনাদের কষ্ট দিব না। ইবনে মাজাহ 2342 নম্বর হাদিসে এসেছে, আবু সিরমা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দারাল্লাহু বিহি, যেই ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয়। ওমান শাক্কাল্লাহু আলাইহি, আর যেই ব্যক্তি কোনো মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকেও বিপদে ফেলে। এই জন্য আমি আপনাদের কষ্টও দিতে চাই না, আপনাদের বিপদেও ফেলতে চাই না। এক বাক্যে মাত্র 4টা হাদিস অনুবাদ করব, বিস্তারিত ব্যাখ্যাও করব না, এরপরে আমার আলোচনার সমাপ্তি ঘটবো। আপনাদের কষ্ট হবে না তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতিন রাফিআইন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিম্বারের উপরে উঠলেন, অতঃপর তিনি বললেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি, হে মুসলমান, তোমরা যারা ইসলাম গ্রহণ করেছো কিন্তু তোমাদের অন্তরে এখনো ইসলাম প্রবেশ করে নাই, তোমরা যারা মুমিন, তোমরা যারা ফাসিক, তোমরা যারা মুসলমান, তারা শোনো, লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, এবং তাদেরকে লজ্জা দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের দোষ অনুসন্ধান করো না। তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না, তোমরা কোনো মুসলমানকে লজ্জা দিও না, তোমরা কোনো মুসলমানের দোষ খুঁজো না। কারণ যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ খুঁজবে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তার দোষ খুঁজবে। তুমি যদি কোনো মুসলমানের দোষ খোঁজো তাহলে আল্লাহ তোমার দোষ খুঁজবে, আর আল্লাহ যদি তোমার দোষ খোঁজে, ইয়াফদাহুহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, তাহলে তিনি তোমাকে অপমান করবেন। তুমি যদি তোমার ঘরের ভিতরে থাকো তাও তোমাকে লাঞ্ছিত করবেন, তাও তোমাকে অপমানিত করবেন। অতএব কারো দোষ খুঁজো না, অতএব কাউকে লজ্জা দিও না, অতএব কোনো মুসলমানকে কষ্ট দিও না। তিরমিজি 2032, মিশকাত 5044 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা আরজাবি রাব্বি মারারতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম, আমাকে যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো, আমাকে যখন মিরাজে নিয়ে যাওয়া হলো, তখন আমি এমন কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলো তামা দিয়ে তৈরি করা, আমাদের মতো নখ নয়, নখগুলো অনেক ধারালো, নখগুলো তামা দিয়ে তৈরি করা। ওই নখ দিয়ে নিজেরাই নিজেদের মুখমণ্ডলকে খামচাচ্ছে, নিজেরাই নিজের মুখমণ্ডলকে ক্ষতবিক্ষত করছে, নিজেরাই নিজেদের বুককে খামচাচ্ছে। আমি জিব্রাইলকে বললাম, ফাকুলতু মান হাউলা ইয়া জিব্রিল, হে জিব্রাইল, এরা কারা যারা নিজেরাই নিজেদের মুখমণ্ডল খামচাচ্ছে, যারা নিজেরাই নিজেদের বুকের গোশত খামচাচ্ছে, এরা কারা? তখন জিব্রাইল বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম, এরা হচ্ছে আপনার উম্মতের তারা যারা মানুষের পরোক্ষ নিন্দা করে বেড়াতো, এরা আপনার উম্মতের তারা যারা মানুষের পিছনে লেগে থাকতো। আর একজনে কি করে ওইটা নিয়ে লেগে থাকতো, আর একজনের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে থাকতো, নিজের চিন্তা করতো না, মানুষের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে থাকতো, আর মানুষের নিন্দা করত, মানুষকে অপমান করত, মানুষকে লাঞ্ছিত করত, মানুষকে অপদস্থ করত, মানুষের গীবাত করত, মানুষের বদনাম করত। এই কারণে তাদের এই শাস্তি। আবু দাউদ 4878 নম্বর হাদিস, মিশকাতের 5046 নম্বর হাদিস।
মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন উকলাতান ফা ইন্নাল্লাহা ইতইমুহু মিসলাহা মিন জাহান্নাম। যে ব্যক্তি কোনো মুসলমানের অপদস্থ করার বিনিময়ে, কোনো মুসলমানকে নিন্দা করার বিনিময়ে, অপদস্থ করার বিনিময়ে, অর্থাৎ যে ব্যক্তি কোনো মুসলমানের নিন্দা অপমান করার বিনিময়ে এক গ্রাস খেলো, এক লুকমা খেলো, আল্লাহ তাকে জাহান্নামের ওই পরিমাণ আগুন খাওয়াবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে আগুন খাওয়াবেন। যেই ব্যক্তি আরেকজনের নিন্দা করে মন্দ বলে খেলো, কারণ আরেকজনের বদনাম করা মানে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত অনুযায়ী আরেকজনের মরা ভাইয়ের মৃত গোশত খাওয়া। তার মানে যারা আরেকজনের নিন্দা করলো তাদেরকে জাহান্নামের আগুন খাওয়ানো হবে। ওমান কাসা বিরাজুলিন মুসলিমিন ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম। আর যেই ব্যক্তি কোনো মুসলমানকে অপদস্থ করার বিনিময়ে কোনো পোশাক পরিধান করবে। এখন আমাকে অনেকে বলতে পারে, যেমন আমিও বলতে পারি, আরেকজনের বদনাম করলাম, আরেকজনের গীবত করলাম। আগেরকার যুগে ওই কবিরা কবিতা বলতো আর আরেকজনের বদনাম করত। একজনের বদনাম কবিতা দিয়ে করে ফেলতো, কবিতা দিয়ে সুনাম করতো, আর এই কারণে টাকা দেওয়া হতো। তো আমাকেও যদি টাকা দিয়ে বলা হয় ওর বদনাম করো, তমুকের বদনাম করো, বা কেউ যদি করে, বা ওই টাকা দিয়ে যদি কাপড় পোশাক পরিধান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে তাকে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করানো হবে। আমান কামা বিরাজুলিন মাকামা সুমআতিন ওয়া রিয়াইন ফাইন্নাল্লাহা ইয়াকুমু লাহু মাকামা সুমআতিন ওয়া রিয়াইন ইয়াউমাল কিয়ামাহ। আর যেই ব্যক্তি নিজে বুজুর্গি দেখায়, অথবা নিজের পক্ষ থেকে কাউকে দাঁড় করায়, অথবা নিজে দণ্ডায়মান হয়ে নিজের শ্রেষ্ঠত্বের কথা বলে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে উঠাবেন এবং তার ত্রুটি বিচ্যুতি মানুষের সামনে প্রকাশ করে দেবেন। আবু দাউদ 4881 এবং মিশকাত 5047। আজকের বর্ণনার শেষ হাদিস সাঈদ ইবনে যায়েদ থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরদিল মুসলিম বিগাইরি হাক্কিন। সবচেয়ে বড় সুদ। আচ্ছা, আপনারা সুদ চেনেন তো? সুদ চেনেন না? সুদের অনেকগুলো তো পাপ আছে নাকি নাই? সুদের পাপ, 1 টাকা সুদ খেলে 36 বার জিনার পাপ হয়। তার মানে ওই যুবক অনেক ভালো ওই হাজির চাইতে, যে হাজির সুদ খায়, আর ওই যুবক জিনা করেছে এখনো 36-এ যায় নাই। তাহলে ওই যুবক এই হাজির চেয়ে অনেক ভালো। ভালো তো নয়, এটা কথার কথা। তো সুদের পাপ অনেক আছে, তার ভিতরে একটা 1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ হয় নাকি? সুদের অনেক বড় পাপ আছে। নিচের পাপ হচ্ছে মায়ের সাথে জিনার পাপ। মায়ের সাথে জিনা করলে, মায়ের সাথে অবৈধ সম্পর্ক করলে যেই পাপ। সুদ কি খালি টাকাতেই হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বললেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরদিল মুসলিম বিগাইরি হাক্কিন। সবচেয়ে বড় সুদ হচ্ছে কোন মুসলমানের মানহানি করা। বলেন তো সবচেয়ে বড় সুদ কি? মুসলমানের মানহানি করা। আপনি আর কোন মুসলমানের মানহানি করতে পারবেন? তাহলে এই আলোচনা থেকে, এটা আবু দাউদের 4876 নম্বর হাদিস, এতটুকু বুঝলাম, মুসলমানের সাথে বিদ্বেষ করা যাবে না, মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, মুসলমানের সাথে মনোমালিন্য করা যাবে না, মুসলমানের সাথে রাগারাগি করে ভাগাভাগি হওয়া যাবে না, মুসলমানের সাথে দলাদলি করে একজন আরেকজনকে দেখতে পারবো না এমনটা করা যাবে না। নাকি যাবে? কি করতে হবে? মুসলমান সম্পর্ক জোড়া লাগাতে হবে, মুসলমান সম্পর্ক অটুট করতে হবে, একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে, একজন আরেকজনের কাছে ঘেঁষতে হবে, একজন অপরজনের ভাই ভাই হতে হবে। আর যত হিংসা, যত বিদ্বেষ, সবগুলো থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সময়ের স্বল্পতার কারণে হাদিসের ব্যাখ্যা পরিপূর্ণ করতে পারি নাই, আরো অনেক হাদিস অনুবাদ করা হয় নাই, আলোচনারও পরিপূর্ণ সমাপ্তি টানা হয় নাই, প্রায় 1টা বেজে গেছে। এই জন্য অনেক কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তমগুলো আমল করার তৌফিক দান করুন। মহিলাদের জুমার সালাত, ওয়াক্ত সালাত মসজিদে পড়া জায়েজ নাই মর্মে কথাটি সঠিক কি? জি না, কথাটা সঠিক নয়। সঠিক হচ্ছে তারা মসজিদে যেতে পারবে।
যদি কোনো এক ইমাম সাহেব বিদাত করেন, তাহলে মসজিদের সেই বিদাত ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি? ইমাম যতক্ষণ পর্যন্ত ইসলাম থেকে বের হয়ে না যাবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে ইসলামে আছে, ততপর সে যদি বিদাত করে, যদি পাপাচারী হয়, তাও তার পিছনে সালাত আদায় জায়েজ হবে। যখন শিরিক করবে, কুফরি করবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম ভেঙে যাবে, তখন তার পিছনে সালাত জায়েজ নয়। কোনো কারণে ফজরের ফরজ সালাত সূর্য ওঠার পর আদায় করলে সূরা ফাতিহা সহ অন্য সূরা আস্তে পড়বো না জোরে পড়বো? আপনি জোরে পড়বেন। ফজরের ফরজ সালাত এক রাকাত ছুটে গেলে জামাত শেষে এক রাকাত পড়তে হবে, সেই এক রাকাতে সূরা আস্তে পড়বো না জোরে পড়বো? এটা ইখতিলাফি মাসালা। আপনি আস্তে পড়বেন যদি আপনি মসজিদে পড়ে থাকেন, হ্যাঁ মসজিদে যেহেতু আস্তে পড়বেন। ফরজ বা সুন্নত সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা লাহাব, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা নাসর পড়া যাবে কি? দয়া করে প্রমাণ সহ বলবেন। জি পড়া যাবে, কোনো অসুবিধা নাই, নির্দিষ্ট করা যাবে না। ফরজ বা সুন্নাত সালাতে একই প্রশ্ন। কোনো কারণে জোহর আসরের সালাত জোহরের সময় আদায় করব, তাহলে আগে কোনটা আদায় করব, জোহর না আসর? আগে জোহর করবেন, তারপরে আসর আদায় করবেন। দাড়ি না রাখলে আমাদের নবী শাফাত করবে না বলে কথাটা কি সঠিক? এই মর্মের হাদিসটা বিশুদ্ধ না। আমাদের ইমাম সাহেব মাযহাবী মাদ্রাসায় চাকরি করে, আবার আমাদের আহলে হাদিস মসজিদে চাকরি করে, কিন্তু নামাজ পড়ায় দুই জায়গায়, দুই ভাবে। ইমামের পিছনে নামাজ হবে কি? বিদাত করে তো তার পিছনে নামাজ হবে, সমস্যা নেই। আমি কোনো এক কাজে থাকা অবস্থায় জামাত শেষ হয়, এখন আমি আমার স্ত্রীকে নিয়ে জামাত করব কি? তবে কিভাবে দাঁড়াবো? আপনি আগে দাঁড়াবেন, আপনার স্ত্রী আপনার সরাসরি পিছনে দাঁড়াবে। আমি মসজিদে জামাতে নামাজ পড়তে যাই, কিন্তু যেয়ে দেখি এক রাকাত শেষ। এখন আমি তাশাহুদ কোন রাকাতে পড়ব? ইমামকে যে অবস্থায় পাবেন ওই অবস্থায় তার সাথে শরীক হবেন, যতটুকু ছুটে গেছে ততটুকু আদায় করবেন। আমি তাশাহুদ পুরোটা জানি না, আমার সুন্নাত বেতের নামাজ পড়লে সজদা দিতে হবে কি? দয়া করে জানাবেন। এটা বিশুদ্ধ মাসালা। তাশাহুদ পড়া না হলে এটা অবশ্যই সজদা দিতে হবে, তাশাহুদ শিখতে হবে। ইমামের পিছনে সূরা ফাতিহা বলতেই হবে। নবী করিমের কি সহিহ হাদিস জানতে চাই? সহিহ হাদিস হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই সালাতে সূরা ফাতিহা পড়ে নাই ওই সালাত হয় নাই। সহিহ বুখারী 756 নম্বর হাদিস। ইমাম বুখারী বলছেন বাব উজুবিল কিরাআ লিল ইমামি ওয়াল মামুমি ফিস সালাতি কুল্লিহা ফিল হাজারি ওয়াস সাফারি ওয়া মা ইজহার ফিহা ওয়া মা ইখাফাত। প্রত্যেকের জন্যই কিরাত পড়া ওয়াজিব, সে ইমাম হোক আর মুক্তাদি হোক, সে সফরে থাক আর বাড়িতে থাক, তার সালাত আস্তের হোক তার সালাত জোরের হোক, সব সালাতেই সূরা ফাতিহা পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওয়াসসালাম।